হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারের 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমি অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। 5টা অধ্যায় আছে তোমাদের, সেই 5টা অধ্যায়ের আমি অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন সব কমপ্লিট করে দিয়েছি। এবং তারপরে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে বড় প্রশ্নগুলো আপলোড করার জন্য। তার জন্য আমি তোমাদের জন্য বড় প্রশ্নগুলো এনেছি এবং তোমরা দেখতে থাকো, এগুলোর মধ্যে তোমরা করে যাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, মানে এই প্রশ্নগুলো সব করে যাও। আর একটা তোমাদের কথা বলে রাখি, তোমরা যদি কেউ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থী হও, তাহলে 2020 সালে এই আমি যে প্রশ্নগুলো বলবো এখানের মধ্যে যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, মানে 2021 সালে সেই 2020 সালে যেগুলো এসেছিল সেখান থেকে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবু যারা ভালো ছাত্র, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তারা অবশ্যই সবগুলোই পড়বে। কি এসেছিল কি আসেনি সেসব তোমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর তোমাদের বলে রাখি, তোমরা সবাই সতর্কভাবে থাকো, খুব সাবধানে থাকো, কারণ করোনা ভাইরাস আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো তার জন্য আমাদেরকে একটু সতর্ক অবলম্বন করতে হবে। তোমরা খুব ভালোভাবে সাবধানে বাড়িতে থাকবে আর হাতটাকে বারে বারে পরিষ্কার করার চেষ্টা করবে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আর কথা না বাড়িয়ে চলো আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা এগুলো দেখতে থাকো। তো দেখো, কয়ের আমি বলেছি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 5। ঠিক আছে, মানে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব প্রত্যেকটার প্রশ্নের মান হচ্ছে 5 করে। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, যে চলন কাকে বলে, গমন কাকে বলে, চলন ও গমনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এবার তোমাদের 5 নম্বর মানে দিয়ে শুধু 5ই হবে তার তো কোনো মানে নেই, কেটে কেটে আসতে পারে। ধরো চলনে 1 বললাম, গমনে 1 বললাম, মানে 1 মার্কস আছে চলনে, গমনে আছে 1, আর চলন আর গমনের পার্থক্যতে আছে 3, মানে 1 প্লাস 1 প্লাস 3 কত হচ্ছে 5। ওকে, তারপর দেখো ন্যাস্টিক চলন কাকে বলে, উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। মানে তোমাদের যে ন্যাস্টিক চলনের ভাগগুলো আছে, ফটোন্যাস্টি, কেমোন্যাস্টি, থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি, নিকোটিন্যাস্টি, ঠিক আছে, এই যে ভাগগুলো আছে সেই ভাগগুলো প্রত্যেকটা তোমরা ব্যাখ্যা সহ মানে কাকে বলে পড়বে এবং সেই সঙ্গে উদাহরণ দেবে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছি, যে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলি উৎস, রাসায়নিক উপাদান ও দুটি করে কাজ লেখো। যেমন অক্সিন, তোমরা অক্সিন সম্পর্কে পড়বে অক্সিন কোথা থেকে উৎপন্ন হয় মানে উৎসটা, আর রাসায়নিক উপাদান মানে কি কি নিয়ে গঠিত, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, এগুলো নিয়ে। তারপর দুটি করে কাজ, তো প্রত্যেকটা দুটি করে কাজ তোমরা পড়বে। তারপর জিবেরেলিনের একইভাবে উৎস, রাসায়নিক উপাদান আর দুটি করে কাজ পড়বে। সাইটোকাইনিনের উৎস, রাসায়নিক উপাদান আর দুটো করে কাজ পড়বে। তোমাদের পরীক্ষায় 1 নম্বরের জন্য আসতে পারে যে সাইটোকাইনিনের একটি কাজ লেখো, বা আসতে পারে সাইটোকাইনিনের একটি উৎস লেখো, বা আসতে পারে জিবরেলিনের উৎস লেখো, বা জিবরেলিন কি কি নিয়ে গঠিত আসতে পারে। তো এইভাবে বিভিন্ন টাইপের প্রশ্ন এখান থেকে হয়, তাই এই 3টে তোমরা খুবই ভালো করে মুখস্থ করবে। 4 নম্বরটা দেখো কি বলেছি, যে কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, অথবা এটা যেভাবে আসতে পারে যে উদ্ভিদ হরমোনের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। কি বললাম, কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনগুলির ভূমিকা লেখো অথবা উদ্ভিদ হরমোনের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ লেখো। আর একটা কথা বলে রাখি, তোমাদের এই চ্যাপ্টার থেকে 20 নম্বর থাকবে, এখানে আমি লিখে দিয়েছি দেখো, FM মানে ফুল মার্কস 20, এই চ্যাপ্টার থেকে তোমাদের 20 নম্বর থাকবে মাধ্যমিকে। সেই বুঝে তোমরা এই চ্যাপ্টারটার গুরুত্ব অনুসারে তোমরা ভালো করে পড়বে। তারপর দেখো 5 নম্বরটা বলেছি পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি কি কি। পিটুইটারি নিঃসৃত হরমোনগুলির নাম কাজ লেখো। ঠিক আছে, মানে পিটুইটারি নিঃসৃত হরমোন তোমরা জানো, অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয় বিভিন্ন হরমোন। তো ACTH, GTH, GH এই প্রত্যেকটার কাজ করতে হবে। তারপর ADH, অক্সিটোসিন, এগুলোর কাজ করতে হবে। ঠিক আছে, তারপর 6 নম্বরটা বলেছি দেখো, থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়, এর কাজগুলি উল্লেখ করো। তারপর হচ্ছে ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়, এর কাজগুলি উল্লেখ করো। তো প্রত্যেকটা 3টে করে কাজ তোমরা মুখস্থ করবে। পরীক্ষায় তোমাদের বইয়ে দেখবে 4টে 5টা 6টা আছে, তো অতগুলো তোমাদের করার দরকার নেই, 3টে করে কাজ পড়লেই হবে। তারপর দেখো অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে খরিত হয়, এর কাজগুলি লেখো। ঠিক আছে, তারপর এটা 2017 সালে কি 2016 সালে এসেছিল, যে পুরুষ ও স্ত্রীদের একটি করে যৌন হরমোনের নাম লেখো এবং তাদের উৎস ও একটি করে কাজ লেখো। তো পুরুষদের যে যৌন হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন, আর মহিলাদের হচ্ছে তোমাদের যেন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো। তো এই হরমোনগুলোর উৎস আর একটি করে কাজ লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট পেজে আসছি। দেখো নেক্সট পেজে বলেছি স্নায়ুতন্ত্র কাকে বলে, এর প্রধান কাজগুলি কি কি। তারপর দেখো 11 নম্বর কোশ্চেনটা বলেছে স্নায়ু বা নার্ভ কাকে বলে, স্নায়ু কত প্রকারের আর তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। ওকে, 12 নম্বর কোশ্চেনটা বলেছি দেখো, মস্তিষ্কের নিম্নলিখিত অংশগুলি থেকে অবস্থান, মানে অংশগুলির অবস্থান থেকে, এটা বাদ দিয়ে দাও, অংশগুলির অবস্থান ও কাজ লেখো।
কি কি বলেছি? গুরু মস্তিষ্ক এর অবস্থান আর কাজ পড়তে হবে, থ্যালামাস এর অবস্থান কাজ পড়তে হবে, হাইপোথ্যালামাস এর অবস্থান আর কাজ পড়তে হবে। পরীক্ষায় তোমাদের দিয়ে দিতে পারে যে হাইপোথ্যালামাসের একটি কাজ লেখো, ঠিক আছে? তো তোমাদের সেই ক্ষেত্রে কাজটি লিখতে হবে। মধ্য মস্তিষ্ক এর অবস্থান কাজ পড়তে হবে, পন্স বা যোজকের অবস্থান কাজ পড়তে হবে, লঘু মস্তিষ্কের অবস্থান আর কাজ পড়তে হবে, সুষুম্না শীর্ষকের অবস্থান আর কাজ পড়তে হবে। ওকে, 13 নম্বর কোশ্চেনটা বলেছি, দেখো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া বলতে কি বোঝো? এই ত্রুটি দূর করার উপায় উল্লেখ করো। এই প্রত্যেকটা যে আমি বললাম এর রোগগুলো চোখের, তো এগুলোর বলতে কি বোঝো, আর এইগুলোর ত্রুটি মানে তোমার দূর করার জন্য কি কি উপায় আছে সেটা বলতে বলেছি। তারপর 14 নম্বর দেখো বলেছি অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন কৌশল চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে, তোমরা জানো অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে খর্ণপথ, ও খর্ণপথের সাহায্যে কিভাবে অ্যামিবা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেটা তোমাদেরকে করতে হবে। 15 নম্বরটা বলেছি দেখো ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন ও রোটেশন পদ্ধতিগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা এটা যেভাবে আসতে পারে যে গমনে কঙ্কাল সংলগ্ন বা অস্থি সংলগ্ন পেশিগুলির ভূমিকা লেখো। ঠিক আছে, মানে প্রত্যেকটা পেশির সম্পর্কে তোমাদের লিখতে হবে। তারপর দেখো 2 নম্বর প্রশ্নগুলো আলোচনা করছি। প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য লেখো। এটা 1 নম্বরের প্রথম প্রশ্ন, মানে 2 নম্বরের জন্য এগুলো। তারপর মাছের গমনে মায়োটন পেশির ভূমিকা, বল ও শকের সন্ধি বলতে কি বোঝো উদাহরণ দাও, কবজা সন্ধি কাকে বলে উদাহরণ দাও। তারপর অন্তঃক্ষরাগ্রন্থি ও বহিঃক্ষরাগ্রন্থির মধ্যে দুটো পার্থক্য লেখো। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বরটা হচ্ছে মিশ্রগ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। তারপর 7 নম্বর হচ্ছে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন। তারপর হচ্ছে 8 নম্বরটা হচ্ছে অ্যাডিনালিনকে সংকটকালীন বা জরুরিকালীন বা আপাতকালীন হরমোন বলে কেন। ঠিক আছে, একই জিনিস, তোমাদের উত্তরটা একই। তো অ্যাডিনালিনকে আসতে পারে সংকটকালীন হরমোন বলে কেন, বা আপাতকালীন হরমোন বলে কেন, বা জরুরিকালীন হরমোন বলে কেন। ঠিক আছে, 9 নম্বরটা বলেছি দেখো অ্যাক্সোনোডেন্ড্রনের মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। তারপর 10 নম্বর দেখো সাইনাপস বা স্নায়ুসন্ধি কাকে বলে। তারপর 11 নম্বর হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। তারপর 12 নম্বরটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। তারপর দেখো 13 নম্বরটা হচ্ছে একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তারপর চোখের যে উপযোজন আছে সেই উপযোজন বলতে কি বোঝো বা কাকে বলে। এতদূর হয়ে গেল 2 নম্বর প্রশ্ন। তারপর চিত্র এই চ্যাপ্টারে 3টে আছে। কি কি আছে? একটি আদর্শ নিউরনের চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তারপর হচ্ছে একটি চোখের চিত্র এঁকে যে কোনো 6টি অংশ চিহ্নিত করো। তারপর হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এই 3টের মধ্যে প্রত্যেক বছর রিপিট হয়, মানে রিপিট বলতে একটা ধরো তোমাদের ধরো এটা 2020 সালে এসেছে। ঠিক আছে, 2020 সালে এই চোখের ছবিটা এসেছে, তাহলে তোমাদের 2021 সালে আর চোখের ছবিটা আসবে না। পরে থাকলো কি কি, নিউরন পরে থাকলো, আর পরে থাকলো প্রতিবর্ত চাপ, এই দুটোর মধ্যে একটা আসবে। বা ধরো 2020 সালে নিউরনের ছবিটা এসেছে, তাহলে 2021 সালে আর চোখের তোমার নিউরনের ছবিটা আর আসবে না, মানে তোমার চোখের ছবি আর প্রতিবর্ত চাপের ছবিটা আসার সম্ভাবনা আছে। তো তোমরা দেখবে পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র 2020 সালে সেগুলো দেখবে যে কোনটা এসেছিল, সেটা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটার মোটামুটি আমি এই প্রশ্নগুলো আলোচনা করলাম, আর এগুলোর বাইরে আর প্রশ্ন নেই। আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তার কারণ এখন তোমরা জানো প্রায় 40 থেকে 50 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। ডাইরেক্টলি ভাবে তো 36 নম্বর আসেই, তারপরে আবার 2 নম্বরের জায়গায় 1+1 করে দেয়, বা 5 নম্বরের জায়গায় তোমাদের 1+1+3 করে দেয়, বা 2+3 করে দেয়। তো এইভাবে বিভাজন আছে। তো তোমরা 1 নম্বরের জন্য আমার দেখবে ভিডিও বানানো আছে, সেগুলো অবশ্যই দেখে নিও। ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, আর ভিডিওটা কেমন লেগেছে তাই জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমার একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, দেখবে ভিডিওর তোমার সাবস্ক্রাইব যেখানে করবে তার নিচে, তো সেইখানে গিয়ে ফেসবুক পেজটাকে আমার লাইক করে রাখো, এবং আমি ভিডিওগুলো আপলোড করলেই সে ফেসবুক পেজে ইনফর্ম করে দিই। ঠিক আছে, তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।